আমরা এই দুটি সেন্টেন্স থেকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট সহজে বের করে ফেলি। শুধু একটু সময় দেন, আমাকে জাস্ট শুধু একটু সময় দেন। এই দুটো সেন্টেন্স থেকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট একদম ক্লিয়ার করে দেব। আমরা জানি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটি আসে সেই ওয়ার্ডটি হলো সাবজেক্ট। তাহলে এখন যদি প্রশ্ন করি কে পড়ে, কে পড়ে, তাহলে ছোঁয়া পড়ে এবং ছোঁয়া একটি নাউন। আমরা জানি যে কোনো সাবজেক্টই নাউন বা প্রনাউনকে বোঝায়। এখানে প্রশ্ন যদি করি, যদি প্রশ্ন করি কে পড়ে, তাহলে একটি ওয়ার্ড দেখতেছি, সেই ওয়ার্ডটি হলো ছোঁয়া এবং ছোঁয়া হলো একটি নাউন, কাজেই ছোঁয়া হলো একটি সাবজেক্ট। আবার এই ভার্বকে কি দিয়ে যদি প্রশ্ন করি, কি দিয়ে যদি প্রশ্ন করি যে ছোঁয়া কি পড়ে, ছোঁয়া কি পড়ে, তাহলে কি পড়ে, কি দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটি আসবে সেই ওয়ার্ডটি যদি নাউন হয়, সেই ওয়ার্ডটি যদি নাউন হয় তাহলে সেই ওয়ার্ডটি হবে অবজেক্ট। অর্থাৎ রিটের অবজেক্ট হলো আর নিউজ পেপার, রিটের সাবজেক্ট হলো ছোঁয়া। আশা করি সাবজেক্ট এবং অবজেক্ট বুঝতে পেরেছেন। এখন সেকেন্ড এক্সাম্পল লক্ষ্য করি। জরিনা ইজ আ স্টুডেন্ট। এখানে লক্ষ্য করুন, জরিনা হলো একটি সাবজেক্ট, কারণ জরিনা হলো একটি নাউন। পৃথিবীতে যত নাউন আছে, যত প্রনাউন আছে, সবকিছুই অবশ্যই সাবজেক্ট। এবং ভার্বের আগে যে নাউন বা প্রনাউন যে ওয়ার্ডগুলো বসবে, সেই নাউন প্রনাউন ওয়ার্ডগুলি সবসময় সাবজেক্ট হবে। জরিনা হলো একটি সাবজেক্ট, ইজ হলো ভার্ব। এখন লক্ষ্য করুন, ইজ ভার্বে পরে স্টুডেন্ট, এটা কি অবজেক্ট? অবশ্যই না। জরিনা ইজ এ স্টুডেন্ট, এখানে দেখুন জরিনার সাথে স্টুডেন্টের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ দুটি ওয়ার্ড একই পার্সন, একই জাতীয়। অর্থাৎ জরিনা একজন স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট যা জরিনা তাই। এরকম যদি হয়ে থাকে, এরকম যদি সেন্স হয়ে থাকে, তাহলে অবশ্যই স্টুডেন্ট হলো জরিনা সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট। আজকের ভিডিও থেকে অবশ্যই এই একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। ডিয়ার গাইস, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।